আসসালামু আলাইকুম। আপনাদেরকে টুইন কুট্টুস ফ্যামিলিতে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এখানে দেখেন মুরগি কাটা হচ্ছে। এটা আপনারা দেখতে পাবেন, যারা নতুন কিছু জানেন না তারা শিখবেন। আর সাথে সাথে আমাদের হচ্ছে আজকে সারাদিনের যা যা ঘটেছে যা কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। শুতে আসি, আমার যেহেতু টুইন বেবি, তো ওরা সকালে ঘুম থেকে উঠে আগের থেকে এখন অনেক আগে ঘুম থেকে ওঠে। তো উঠে ওরা শুরুতেই বুকের দুধ খায়। তো খেয়ে নিয়েছে। খাওয়ার পরে আধা ঘন্টা কি 40 মিনিট, টাইম আসলে এক্সাক্ট হয় না, তারপরেও আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি ওদেরকে খাওয়ানোর জন্য। তো ওরা খাওয়ার পর সেদিন আমি গতকাল ওদেরকে দিয়েছিলাম হচ্ছে চিড়ে দিয়ে যে পায়েস করে না, হচ্ছে অর্থাৎ চিড়ার লাচ্ছি বলে যেটাকে, ওটা করেছিলাম ওদের জন্য। তো ওরা কিছুদিন অনেক বেশি অসুস্থ ছিল, যার কারণে ওদের আসলে এটা সেটা খেতে চায় না, তাই প্রত্যেকদিন এক এক দিন এক এক রকম ভ্যারাইটি করে করে খাওয়াচ্ছি। তো চিড়া ডিম দিয়ে ওটা করে দিয়েছিলাম, মাশাআল্লাহ ওরা খেয়েছে। তারপর ওদেরকে পানি খাইয়েছি। তখন কয়টা বাজে হবে, 10টা, সাড়ে 9টা 10টা হবে। তারপর ওদেরকে ওরা বিভিন্ন খেলা করেছে, বসেছিল। ওরা সুন্দর খেলে, দুজনকে একসাথে দিলে ওরা সুন্দর খেলে। তারপর হচ্ছে কী করলাম, ওদেরকে ওরা ঘুমিয়ে গিয়েছিল। আমি কিন্তু সারাদিন খাইনি। পরে আম্মু বললো যে তুমি খেয়ে নাও। তারপর আমি এদিকে দেখছি, আমি এখানে ধরে দেখি যে ওরা আসলে ঘুমিয়ে গেছে। তখন আমি একটু শুয়েছিলাম। তারপর ওরা ঘুম থেকে ওঠার পরে ওদেরকে একটা করে কলা খাইয়েছি। ওদেরকে কলা না হলে আপেল খাওয়ানো হয় ওই সময়টাতে, অর্থাৎ 12টার দিকে, 11:30 12টার দিকে। তারপর ওদেরকে আমরা মাটিতে ছেড়ে দিই খেলার জন্য। মাটিতে ওরা একটু খেলে, ওদের খুব ভালো লাগে খোলামেলা জায়গায় ছেড়ে দিলে। ওরা খেলতে খুব পছন্দ করে। আসলে সব বাচ্চাই মাটি পানি নাড়তে খুব পছন্দ করে, তেমন আমার বাচ্চাও মানে আলাদা নয়, একই রকম। কিছু কিছু বাচ্চাদের কমন জিনিস আছে যে সবার মতোই তারা তেমনটাই। তো তারপর হচ্ছে ওদেরকে করি কি, গোসল করিয়ে দেওয়া হয়। গোসল করার পর ওরা কী করে, গোসল করার সাথে সাথে অনেকেই আছে যে বাচ্চাদেরকে দুপুরে খাবারটা দেয়, কিন্তু আমি আসলে তা করি না। কারণ আমার বাচ্চা অভ্যাস হয়ে গেছে গোসল করার পরেই তারা লোশন ক্রিম মেখেই ওরা একটু বুকের দুধ খাবে, খেয়ে হচ্ছে ঘুমিয়ে যাবে। কখনো ঘুমায় কখনো ঘুমায় না। যেহেতু আজকে ঘুমিয়ে গিয়েছিল আগে, তাই ওরা আর হচ্ছে আগে পরে আর ওই সময়টা ঘুমালো না, ওরা ওই সময়টা খেললো। তারপর সেদিন আমি ওদেরকে কী দিয়েছিলাম, ওদেরকে দিয়েছি হচ্ছে খিচুড়ি দিয়েছিলাম। হ্যাঁ, না খিচুড়ি না, সরি ভুলে গিয়েছি। ওদেরকে দিয়েছিলাম হচ্ছে ডিম দিয়ে, ওরা লাউ শাকের ঝোল করা হয়েছিল, ওটা দেওয়া হয়েছিল। কোনো দিন ওদেরকে ট্যাংরা মাছ দিয়ে দিই, কিন্তু সেদিন ওদেরকে দিয়ে যেদিন কোনো দিন ভাত দিই, কোনো দিন খিচুড়ি, যেদিন ভাত দিই সে মাছ অথবা ডিম দিয়ে দিই। তো ডিম দিয়ে দেওয়ার পরে ওরা খায়। কোনো ওয়াজিয়া ভালোই ভাত খাওয়া শিখে গেছে, কিন্তু আমাদের ওয়ানিয়া এখনও ভাত খাওয়া শিখেনি। ওকে এখনও, তাই ওকে ভাত খাওয়াতে একটু কষ্ট হয়। তো ইনশাল্লাহ শিখে যাবে, যেহেতু বাচ্চারা তো এক একজন এক এক রকম। 1 ইয়ার আবার অনেক অন্য ধরনের খাবার একটু পছন্দ, ও ভাতের প্রতি কম আগ্রহ দেখায়। ও খিচুড়ি বা ওটস এগুলো ওদের অনেক বেশি পছন্দ, কিন্তু ওয়াজিয়ার ভাতের প্রতি অনেক বেশি আগ্রহ। এক এক বাচ্চা এক এক রকম। আমার দুইজন একই সাথে ছিল, অথচ দেখেন দুজনেরই পছন্দ একদম আলাদা, তাই না? হ্যাঁ, এরকম আরও তো অন্য মায়ের বাচ্চাদের কথা তো বলা যায়, ওরা তো আরও বেশি আলাদা, তাই না? আচ্ছা, যাই হোক। তারপর আমরা আসি, তারপরে দুপুরে খাবার খায়। বাচ্চাকে পানি খাওয়াবেন। পানি ওরা খেতে চায় না, কিন্তু পানি খাওয়ালে কী হয়, ওদের হজমটা অনেক ভালো হয়। খাওয়ানোর সাথে সাথে কখনই বাচ্চাকে পানি খাওয়াবেন না। 15-20 মিনিট পরে পানি খাওয়াবেন, এতে ওদের হজমের প্রক্রিয়াটা ভালো হবে, খাবারটা ভালো হজম হবে। তারপর আসলে কি, ওরা বিকালে হচ্ছে খেলে, কখনো আমি বাইরে নিয়ে যাই। বিকেলে অনেকক্ষণ ঘরে থাকে, তো তাই বিকেলে আমাদের ট্রলিতে করে ওদেরকে একটু ঘুরাই, নাহলে বাচ্চারা তো সবসময় ঘরে থাকতে বোর হয়ে যায়। আর বাচ্চাদেরকে একটু বাইরেও নিয়ে যাওয়া দরকার, তাহলে ওদের মনটাও ফ্রেশ থাকে। তারপর হয় কি, বিকালের দিকে ওরা ফর্মুলা খায়। ওদেরকে আমি শুরুর দিকে বায়োমিল, মানে 1 থেকে 6 পর্যন্ত ওদেরকে বায়োমিল খাইয়েছিলাম, কিন্তু বেশি দেখলাম যে ওদের যেহেতু 6 আপ হয়ে গেছে, এখন 10 মান্থ কমপ্লিট হয়ে গেছে, তো এই সময়টা আর বায়োমিল ওরা খেতে চাচ্ছে না। বায়োমিলটা ওদের কাছে অন্যরকম লাগছে, তাই ভাবলাম যে ওদের ফর্মুলাটা চেঞ্জ করে দিই। তো আমি ওদের জন্য ল্যাক্টোজেন চুজ করি, যে ল্যাক্টোজেনটা খেয়ে দেখুক। তো শুরুতে আমি করি কি, ল্যাক্টোজেনের হচ্ছে একটা ছোটো প্যাকেট নিয়ে আসি। তো দেখি যে আলহামদুলিল্লাহ ওরা খাচ্ছে। ল্যাক্টোজেন খেয়েও আমার মনে হয় বায়োমিলকে ল্যাক্টোজেনটা ওদের ভালো স্যুট করেছে। যাই হোক, এক একটা এজের এক একটা আসলে ভ্যারাইটি থাকে, তো সেই অনুযায়ী এক এক বাচ্চার জন্য এক একটা ভালো হয়। তো আমার বেবির যেহেতু ল্যাক্টোজেন ওরা ভালো খাচ্ছে, তাই আপাতত ল্যাক্টোজেনই চলতেছে।
তারপর ওরা কয়টার দিকে হচ্ছে 5:30 6টার দিকে ওদেরকে ফর্মুলা খাওয়াই। তো কোনো দিন ওরা 120 ml খায়, কোনো দিন 90 ml খায়, কোনো ঠিক নাই। বাচ্চা মানুষ তো যে খাওয়াই, কারণ ওরা এখন পানি খুব কম খেতে চায়, তাই ওদেরকে ফর্মুলা দেই যে খাক। আর আগে থেকে ওরা ফর্মুলাই খেয়েছিল, কারণ দুজন বেবি তো পর্যাপ্ত ব্রেস্ট মিল্ক পায় না, এই কারণে ফর্মুলা দিতেই হয়, কিছুই করার নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার জন্য, কিন্তু আসলে পসিবল হয়নি। তো তারপর ওরা হচ্ছে রাতের দিকে ওদেরকে 8:30 9টার দিকে ওরা এক একদিন এক খাবার খায়। তো আজকে হচ্ছে ওদেরকে সুজি দিয়েছিলাম। আসলে আমরা খেজুর দিয়ে সুজি করে দেই। সুজি হচ্ছে চালের আটার সুজি, চালের গুঁড়া যেটা থাকে, চালের সুজি আমরা খাওয়াই। আমরা নর্মালি কেনা সুজি খাওয়াই না, চালের সুজি খাওয়াই। ওটা আসলে বাচ্চাদের খুব তাড়াতাড়ি হজমও হয়, কোনো ধরনের প্রবলেমও হয় না। ভাতের মতোই আর কি ওটা। তো ভাত বাচ্চাদের কিন্তু সহ্য হয়ে যায়, কিন্তু গমের তৈরি জিনিস সহ্য হতে চায় না, তাই আমরা চালের সুজিটাই দিই। যেদিন অন্য সময় চিড়া দিই, কোনো দিন সাবু দিই, কোনো দিন খিচুড়ি দিই। তবে রাতের বেলা আমি খিচুড়ি কম দিই গ্যাসের প্রবলেম হওয়ার কারণে। ওরা আলহামদুলিল্লাহ ভালো খায়, তবে রাতে পেটটা ভরা থাকলে ওরা ঘুমায় ভালো। আর রাতে ওরা দুইবার একবার ওরা বুকের দুধই খায়। এখন যেহেতু আস্তে আস্তে ওরা রাতের বেলা বুকের দুধ খাওয়ানো কমাই দিতেছে, তো ওটা অনেক ভালো হবে আস্তে আস্তে দুধ খাওয়ানোর ক্ষেত্রে। আমিও করি যে ওরা ঘুমাক যখন খেতে চায় তখনই দিই, তার আগে দিই না। আর আমাদের ডাক্তার বলে দিয়েছে যে ওরা যেহেতু 10 মাস হয়ে গেছে, ওদেরকে 4 বার বুকের দুধ দিতে, আর বাকি 3 বেলা হচ্ছে ভাত, খিচুড়ি, ফলমূল এগুলো দিতে। সব কিছু কমিশন, পানি ভালোভাবে খাওয়াতে হয়, পানি খাওয়াই। তারপর হয় কি, আজকে রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তো এটা একটা চমৎকার ঘটনা বলি। আমরা ঘুমিয়েছি, তো ওয়াজিহা ঘুমিয়েছে। ওয়াজিহা রাতে অনেক ভালো ঘুমায়, ওয়ানিয়ার ঘুমটা একটু পাতলা। তো হঠাৎ করে না আজকে ঝড় বৃষ্টি হয়েছিল। তো ওয়ানিয়া হয় কি যে হঠাৎ করে আমাদের টিনের চালের মধ্যে সেই জোরে যে বৃষ্টি পড়তেছিল, ওয়ানিয়ার দিকে উঠে বসেছে। তো ওরা উঠলে কেন জানি আমি জাগ না পাই, তো উঠে বসে ও হচ্ছে ওয়াজিহার উপর দিয়ে না আসে, আমাদের বালিশের উপর দিয়ে ফাঁকা থাকে, ও ফাঁকা দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে আমার কাছে আসতেছে, এসে আমাকে জড়িয়েছে, হয়তো বা ভয় পেয়েছে। তাই আমিও আর ওর দিকে না গিয়ে হচ্ছে দুজনকে শোয়, মাঝখানে একটা বড় বালিশ দিই, কারণ না হলে বলা যায় আমি যদি গভীর ঘুমে থাকি, কেউ কারো উপর উঠে বসে থাকে, ওদের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই এই কাজটা না করে বড় বালিশ রাখি। আর ও কী করেছে, ও এসে পরে আমি ওকে আমার আর ওয়াজিয়ার মাঝে নিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর সেই রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, অনেক বাতাস ছিল। পরে তো সারাদিন কারেন্টই ছিল না, তাই আজকে সারাদিন আমি ভিডিওও করতে পারিনি। আর মোবাইলে চার্জ ছিল না, আর প্রথমে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আর কিচ্ছু করা হয়নি। পরে একবার আজকে অনেক সকালে উঠে গেছে। ওদের আগে সকালে হতো কি, ওরা দেরি করে ঘুম থেকে উঠতো, কিন্তু এখন ওরা দেরি করে ঘুম থেকে ওঠে না, এখন ওরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। আমিও বলি যে এটা খুব ভালো অভ্যাস বাচ্চাদের জন্য, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক, তাড়াতাড়ি ঘুমাবে। আর যদি ওরা বিকেলের দিকে ঘুমায়, তখন হয় কি ওরা রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায় 10টার দিকে। আর যদি সন্ধ্যা 7টা 8টার দিকে ঘুমায়, চেষ্টা করে যাতে না ঘুমায়, কিন্তু কিছু করার তো নেই, বাচ্চা মানুষ তো যখন তখন ঘুমিয়ে পড়ে। আর ঘুম আসলে তো আটকানো যায় না, ওই 7টা 8টায় ঘুমালে তখন রাতে ঘুমাতে দেরি করে। আর 8টাই তো পাই শুধু রেস্ট নেওয়ার জন্য। এই জন্য আমিও চেষ্টা করি বাচ্চারা যেন রাতেই ভালো ঘুমায়, দিনের বেলা ঘুমটা কম হোক, একবার দুইবার ঘুমাক। আর এই গরমে চেষ্টা করবেন বাচ্চাদেরকে খুব ভালো করে পানি খাওয়াতে, না হলে কী হয়, এই যে বাচ্চাদের এই গরমে অনেক বেশি ডায়রিয়ার সমস্যা হচ্ছে। আর এটা পানি জাতীয় সমস্যা, যত বেশি পানি খাওয়াবেন বাচ্চার প্রস্রাবেরও সমস্যা হয় এই গরমে। তাই বাচ্চাদেরকে যদি আপনি পানি খাওয়ান, এই প্রস্রাবের প্রবলেমটা হবে না, ওর খাবার হজম হবে, ও ভালো থাকবে। আর এই ঠান্ডা গরমের এই ওয়েদারটা খুব খারাপ, অনেক বাচ্চারা অসুস্থ হচ্ছে। আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাকে ভালো রাখতে, সুস্থ রাখতে। আজকে আসলে প্রথম ব্লগ করেছি, জানি না কেমন হয়েছে, অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আমাদের সাথে থাকবেন। আর সবাই সবার বাচ্চাকে অনেক বেশি ভালো রাখবেন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, আমাদের ভিডিও যদি ভালো লাগে, আপনার যদি উপকার হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে